কাজী এই জগৎ সংসারে আমরা তো কেবল নিজেদের চিন্তা করি, কিন্তু সাধু যারা, মহৎ যারা, ওরা কেবল নিজেদের চিন্তা করে না। বলো দেখি, এই জগতে সাধু বলি কারে? সাধু কাকে বলা হয়? বেশভূষণটাই সাধুর পরিচায়ক নয় বাবা। অপরের যে হিত করে সাধু বলি তারে, হিত শব্দ কল্যাণ। যে সতত অপরের কল্যাণে নিয়োজিত তিনি সাধু। নদী কবু নাহি করে নিজ জল পান। নদী কখনো নিজের জল পান করে? তরুগণ কখনো কি নিজের ফল গ্রহণ করে? আম্র, তরু থেকে আম্র ফল আপনি চয়ন করে আনার জন্য আপনি নৈকট্যে গেলেন, আম্র তরু কি বলছে একটা আম্র ফল আমার জন্য রেখে যাও? গাভীগণ কবু নাহি করে নিজ দুগ্ধ পান। গাভীগণ কখনো নিজের দুগ্ধ পান করে না। কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে অন্ন দান। কাঠ নিজে জলে চাল থেকে অন্নে রূপান্তরিত করে আমাদের ক্ষুধাকে নিবৃত্তি করে। পরহিতে তারা নিজের জীবনকে বিসর্জন করেছে। কাজী এই যে পরিবার, পর উপকারে ব্রতী হয়ে তারা গৌর গোপীনাথের আদর্শ হৃদয় লালন করে যে কার্য সম্পাদন করছেন, এটি অনুসরণীয় আমাদের জন্য, উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের জন্য। আপনারা যার উদ্দেশ্যে আয়োজন, তার জন্য প্রার্থনা করুন। পরলোকগত সুবল চন্দ্র দাস মহোদয়ের জন্য, তিনি নিত্য লীলায় গৌর গোপীনাথের যেন সেবায় মগ্ন থাকেন। আর তদীয় অর্ধাঙ্গিনী শ্রীমতী অঞ্জলি দেবী, তিনি যেন সুস্থ শরীরে আরো দীর্ঘদিন আমাদের মাঝে থেকে এই অপ্রাকৃত সাধুর সঙ্গে নিজেকে মগ্ন রেখে জগতের কল্যাণ করতে পারেন। শিবনাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। তার পুত্র বধূগণ, আত্মীয় স্বজন সবাই যেন গৌর গোপীনাথের চরণে থাকেন, সুস্থ থাকেন। এই প্রার্থনা গৌর গোপীনাথের চরণে রেখে গতকাল যে স্থলে ভগবানের কথার বিশ্রাম টেনেছিলাম, আজ সেই স্থল থেকে শ্রবণ করব। সবার নৈকট্যে বিনম্র নিবেদন, গোপাল বসো, মনোযোগ নষ্ট হচ্ছে। আমরা যতটুকু সময় ভগবানের কথা শ্রবণ করব, সেই শ্রবণ যেন কায় মনোবাক্যে হয়, সেই শ্রবণ যেন শ্রদ্ধার সঙ্গে হয়। আমরা শ্রবণের বিশেষ মহিমা জেনেছি। ভগবানের কথা শ্রবণ যখন শুরু হবে, তখন আর কোনো কথা বলা যাবে না। ভাগবত সাধনার সম্পদ মা, এগুলো মুখস্থ বিদ্যা নয়। কাজে ভাগবত যখন আস্বাদন হবে, ব্যাসদেব ভেতর থেকে যাহা প্রকাশ করবেন তাই এই বদন দিয়ে প্রকাশিত হয়। এজন্য ভাগবতের পরিবেশ, সাধনার পরিবেশ থাকতে হবে, নীরব নিবৃত পরিবেশ। কেবল প্রাপ্তি আকিঞ্চন কামনা, কেবলমাত্র কৃপা প্রাপ্তির কামনা হবে। কেবলমাত্র সাধনায় মনোনিবেশ ঘটলে যেমন আমরা নীরব হয়ে যাই, নিবৃত হয়ে যাই। আপন মানুষকে পেলে আমরা যেমন একটু নিবৃত্তি গিয়ে কথা বলতে চাই, মনের কথা, মনমোহনের সঙ্গে, মদন মোহনের সঙ্গে, মনমোহিনী কিংবা মদন মোহিনীর সঙ্গে যদি আমরা সম্পর্ক স্থাপন করতে চাই, তাহলে আমাদের পরিবেশটা এমন হওয়াটা আবশ্যক। আমরা শ্রবণ করেছিলাম গতকাল
যে শ্রী নাম ভজন আর একাদশী ব্রত এক তত্ত্ব নিত্য জানি হও তাতে রত। নাম ভজন আর একাদশী একই তত্ত্ব। আমরা জেনেছি নামার নামই অভেদ, নামের সকল শক্তি ভগবানেরই শক্তি, বরং ভগবান থেকে তার নামের শক্তি বেশি, নাম থেকে তার কথার শক্তি বেশি। ভগবান অর্থাৎ স্বয়ং নামই, আর নাম আর একাদশী ব্রত অভিন্ন, কোন পার্থক্য নেই। শ্রীমান মহাপ্রভু তাই সকল ব্রতের রাজা রূপে একাদশীকে ভূষিত করেছেন, আখ্যায়িত করেছেন। এক রাজা ঘোষণা করে দিলেন, আমার কাছে যে যা চাইবে আমি তাই দেব। ঘোষণা প্রাপ্ত হয়ে কতজন কত কিছু এসে রাজার নৈকট্যে চাইছে, মহারাজ আমার খাজনাটা মওকুফ করে দিন, মহারাজ আমার মেয়েটার বিবাহ দিয়ে দিন। কতজন কত কিছু এসে আবদার করছে। দিন শেষে সূর্য অস্তের কিছুটা পূর্বে এক লোক মহারাজের নৈকট্যে এসে প্রণাম দিয়ে বলছেন, মহারাজ যা চাইবো তা দেবেন তো? বলছি সারাটা দিন তো দিলাম, তোমার কাছে সংশয় কেন মনে হচ্ছে? বলছে না মহারাজ, আমি যা চাইবো আপনি যে প্রতিজ্ঞা করেছেন সত্যি কি দেবে? বলো কি চাও? আমি আপনাকেই চাই, আমার সঙ্গে আপনাকে থাকতে হবে আমার কুটিরে। মহারাজ কখনো প্রত্যাশা করেননি এমন কিছু চাওয়া হবে। মন্ত্রী, মন্ত্রী কাকে বলে? রাজাকে যিনি মন্ত্রণা দান করেন। দেখে আসো তো কোথায় থাকে। সংবাদ নিয়ে মন্ত্রী বলছে, মহারাজ যাওয়াই যায় না, রাস্তাঘাট নেই, দুর্গম, তাল পাতার কুটির, আমি কি করে এখানে থাকবো? প্রতিজ্ঞা রক্ষা ধর্ম, রাস্তাঘাট বানিয়ে দাও, সরোবর খনন করো, অট্টালিকা বানাও, সকল সুবিধা করে দাও। রাজা যদি হয়ে যায় কারো রাজত্ব, আপনা থেকে কি হয়? আপনা থেকেই হয়ে যায়। মহাপ্রভুর নির্দেশ, মহাপ্রভুর শিক্ষা, একাদশীকে যারা শাস্ত্রের নিয়মে যথাযথভাবে গ্রহণ করবে, সকল ব্রতের কৃপা আপনা থেকেই তার প্রাপ্তি হয়ে যাবে। কিন্তু একাদশীকে যে ঢিলে ঢালা করে পালন করবে, যত্ন না করে পালন করবে, সে যতই কলিযুগে ভজন করুক, সেই ভজন কখনো সুদৃঢ় হবে না। সে সর্বদা ভক্তি জননী বঞ্চিত সন্তান হবে। কারণ মাধবতীতি ভক্তি জননী যতই পালন করি, যত্ন সহকারে পালন করতে হবে। আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, বাংলায় সার্চ করবেন গিয়ে বাড়িতে, কৃষ্ণ কথা আলাপন পরিবার। আমরা প্রত্যেকটা একাদশী এই গ্রুপ থেকে রাত জাগরণ করি। আপনারা এখানে যুক্ত হয়ে আমাদের সঙ্গে জাগরণ করতে পারবেন প্রত্যেকটা একাদশী থেকে। তাছাড়া আমার ফেসবুক যে আইডি রাহুল কৃষ্ণ দাস, গতকাল যে আইডি থেকে এবার এই যে প্রোগ্রাম গুলো টেলিকাস্ট যে আইডি থেকে হচ্ছে, আপনারা এটার সঙ্গে যুক্ত হয়ে প্রত্যেকটা একাদশী আমাদের সঙ্গে রাত জাগরণ করতে পারবেন। অনলাইনে প্রশ্ন করে আপনিও থাকতে পারবেন আমাদের সঙ্গে। রাত 3টা পর্যন্ত যদি জাগরণ করেন, তাহলেও জাগরণের কৃপা প্রাপ্ত হয়ে যাবেন আপনি। যতটুকু সময় পারেন করুন, যতটুকু সময় পারুন নির্জলা থাকুন, অভ্যাস যুগ অবলম্বন করুন। ধীরে ধীরে আপনি পারবেন অবশ্যই নির্জলা করতে। গতকাল অনেক মা, অনেক বাবা তাদের হৃদয়ের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে জানিয়েছেন তারা নির্জলা করেছেন, তারা রাত জাগরণ করেছেন, জীবনে প্রথম করছেন। কত আনন্দ, কি করে যে সময় চলে গিয়েছে। এখান থেকে গিয়ে 4:30 পর্যন্ত, এরপরে মঙ্গল আরতি, 1-2 জন ভক্ত নয়, পুরো মন্দির ভরা ছিল। এটা কত যে আনন্দের সংবাদ, এটা হচ্ছে কত পরম প্রাপ্তি।
এই আনন্দ নিকেতনে প্রবেশ না করলে বোঝা যায় না। আমরা জানবো এই যে একাদশীর এত গুরুত্ব, এই যে উপবাসের এত গুরুত্ব দিলেন শাস্ত্রকারগণ, এই সম্পর্কে আমাদের বিজ্ঞান কি বলছেন, ডাক্তারি শাস্ত্র আমাদের এই বিষয়ে কি বলছেন। দেখুন, আমরা যে উপবাসের কথা বলি, ইংরেজিতে এটিকে বলে ফাস্টিং, কেউ আমরা এটাকে উপোস বলি, কেউ আমরা এটাকে উপবাস বলি। কাজেই এই যে উপবাসের বিশেষ প্রক্রিয়া আমাদের আর্য ঋষিগণ হাজার হাজার বছর আগে আমাদেরকে প্রদান করেছেন, এটার পিছনে মূল কারণটা হচ্ছে আমাদের শরীরকে সুস্থ রাখা, ইন্দ্রিয়কে সংযম রাখা। একাদশী অর্থ হচ্ছে একাদশ ইন্দ্রিয়কে সংযম। তো 10টা ইন্দ্রিয়ের মাঝে 5টি হচ্ছে কর্মেন্দ্রিয় আর 5টি হচ্ছে জ্ঞান ইন্দ্রিয়। সকল ইন্দ্রিয়ের রাজাকে গোমা মন হচ্ছে রাজা। চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, হাত, পা, মুখ, বায়ু, উপস্থ, এই হচ্ছে 10টা ইন্দ্রিয়, কর্মেন্দ্রিয় আর জ্ঞানেন্দ্রিয়। এই সকল ইন্দ্রিয়ের রাজা হলো মন। পাগল মন, মন রে মন কেন এত কথা বলে? আমি বাকে, আমার মনটা বাকে, আজও পারলাম না আমার মন রে বুঝাইতে। মন রে আমি যত চাই রে বুঝাইতে, মন শুধু চায় রঙের ঘোড়া দৌড়াইতে। এই জায়গায় আছি, মনটা অন্যত্র চলে যাচ্ছে। মনকে বশ করা, বাতাসকে বশ করার থেকেও অত্যন্ত কঠিন কার্য বলে অর্জুন মাধবীর কাছে প্রার্থনা করেছিলেন। কি করে সম্ভব মাধব? ভগবান শ্রী মাধব বললেন, ক্রমশ অভ্যাস বৈরাগ্যের দ্বারা চঞ্চল মনকে বশ করা যায়। এই যে আপনি 3 ঘন্টা বসে আছেন, এটা কি দ্বারা সম্ভব? অভ্যাসের দ্বারাই তো, নাকি? বাড়িতে যদি আপনি অভ্যাসযোগ অবলম্বন না করেন, সম্ভব হবে? অসুস্থ তাদের কথা আলাদা, কিন্তু আমাদের বয়সী ছেলেরা এক জায়গায় 10 মিনিট বসতে পারে না। এমন করে কেন? বাড়িতে অভ্যাস করে না, কোনোদিন ঠাকুর বলে 10 মিনিট বসে না ওরা। অভ্যাস যুগ অবলম্বন করে না তারা, ক্রমশ অভ্যাস। এরপর বলেন বৈরাগ্যের দ্বারা চঞ্চল মনকে বশ করা যায়। অভ্যাস যুগটা খুবই প্রয়োজন। মন সকল ইন্দ্রিয়ের রাজা। রথযাত্রায় গিয়ে দেখবে কে কার আগে জগন্নাথের রথের দড়ি টানবে, কে কার আগে। দড়ি ধরলে কি সব পাপ নষ্ট, এরকম আমাদের ধারণা। দড়ি ধরতে গিয়ে আচারকে কেউ পড়ছে, কারো আঙ্গুল ভাঙছে, কেউ প্রচুর ব্যথা পাচ্ছে শরীরে দড়ি ধরতে গিয়ে। আর পুরীতে পায়ের নিচে পিছে অনেক লোক মারাও যাচ্ছে। কিন্তু জীবনভর জানলাম না, বুঝলাম না এই দড়িটা কি, এর তত্ত্ব কি জানলাম না। রথে গেলাম, কলাও বেচলাম, এরকম একটা প্রবাদ আছে। কিন্তু কলা, দয়া কলা, খুব দয়া বেশি, তাই তো? দয়া কলাকে বলি আমরা আইটা কলা। এই দয়া কলা, চম্পা কলা, সবরি কলা, সাগর কলা, কত কলা, যে কলার ছড়ি যে রথ থেকে ঢিল দিয়ে দেয়া হচ্ছে, আর কত বাতাসা, কদমা, কমলা দিতে দিতে মানুষের নাকে, মুখে, চোখে পড়ে গিয়ে যে কি অবস্থা হচ্ছে। আমাদের বনাতীর্থে খেলনা, মিশ্রি এরকম ঢিল দিয়ে দিতে দিতে একজনের চোখে গিয়ে পড়ে, চোখটাই নষ্ট হয়ে গেল। আর যে লুট ধরেছে, লুট বুঝেন তো? তুমি কত ভাগ্যবতী গো শ্যামানন্দের মা, তুমি লুট ধরেছ। কেমন তুমি কত ভাগ্যবান গো, কলা ধরেছ। আমার গান গাইছে, আমার সারা জীবন ভরা হইল না লুট ধরা। কান্না করছে আর গান গাইছে। সারা জীবনের মাঝে একটাও কি দয়া কলা ধরো নাই? চম্পা কলা ধরো নাই রথে গিয়ে? কলা, কদমা, তারপর হচ্ছে কি
বাতাসা, এগুলো কি ধরো নাই? লুট একটাও কি জীবনে ধরনি? তাহলে গান গাইছো কেন? সারা জীবন ভরা হইল না লুট ধরা। এই লুট কি কেবল ওই বাতাসা? এই লুট কি কলা কমলা? আমরা বুঝি না, তত্ত্ব জানি না। তত্ত্ব জানি না বলি আমাদের এই দুর্দশা। এই লুট মানে নামের লোট, কৃষ্ণ নামের লোট। কতটুকু আমি সেই নামের লোট ধরতে পারলাম? রথযাত্রায় গিয়ে দেখবে দড়ি দড়ি টানার জন্য মানুষ ব্যাকুল, কিন্তু এই দড়িকে মনের সঙ্গে তুলনা করা হয়েছে। দড়ি দড়ি টানা মানে মনটা টেনে রাখো। আমি মন টানতে পারলাম না, গিয়ে দড়ি দড়ি টানছি, কিছু লাভ হবে না। দেহটা রথ, রথে হচ্ছে জীবাত্মা, চালক হলো বুদ্ধি, মন হলো লাগাম, ইন্দ্রিয় গুলি ঘোড়া, রথের বিচরণ ক্ষেত্র জগতের বিষয় ভূমি। আচ্ছা, ঘোড়া যতই দুর্দান্ত গতিতে ছুটতে থাকুক না কেন, লাগামটা যদি ভালো করে টেনে রাখা যায়, ঘোড়া নিয়ন্ত্রণে থাকবে কি থাকবে না? ইন্দ্রিয়গুলি হচ্ছে আমাদের ঘোড়া। ইন্দ্রিয় বিভিন্ন দিকে আমাদের টেনে নিয়ে যাবে। কেউ যদি লাগামটা, দড়িটা অর্থাৎ মনটাকে যদি টেনে রাখতে পারে, ঘোড়া যতই দৌড়াক না কেন কিছুই করতে পারবে না। আপনি যাচ্ছেন রাস্তা দিয়ে, সিঙ্গারার গন্ধ আপনার নাসিকায় ঢুকে গেল, আপনি বলছেন আহা কি সুগ্রাম, কিন্তু মন বলছে তুই না প্রসাদ বুঝি, ভগবানকে না দিয়ে পাস না, সঙ্গে সঙ্গে শেষ আকাঙ্ক্ষা। এই মনের বিকার এগুলি আমাদের ধ্বংসের দিকে নিয়ে যায়। এই জন্য মন হলো রাজা। মন রাজা, ওকে শাসন করতে হয়, ও যা চায় তা দিতে নেই। মন সর্বদাই অনেক কিছু চায়, কিন্তু চাইলেই দেওয়া যাবে না। যেমন সন্তানকে মাঝে মাঝে শাসন করতে হয়, আদর করতে হয়, তেমনি ভাবে মনকেও শাসন করতে হয়, মনকেও আদর করতে হয়। জগন্নাথের রথ দেখবে প্রতি বছর পুরীধামে নতুন করে তৈরি হয়। রথযাত্রা অন্তে আবার রথটাকে ভেঙে ফেলা হয়। রথে জগন্নাথ উঠেন প্রতি বছর নবরথে। নবরথ মানে নতুন রথ। এখানে নব মানে নতুন নয়, এখানে নব মানে নববিধা ভক্তি। নববিধা ভক্তি যাজন যে করে, সেই রথেই কেবল জগন্নাথ তথা গোবিন্দ জাগ্রত হন। শরীরটা রথ, কত যে তত্ত্ব আছে, আমি যদি প্রত্যেকটা অনুষ্ঠানের তত্ত্বটা কেবল আপনাদের জানাই তাহলে বুঝবে কত গুরুত্বপূর্ণ। রথে তো আমরা যাই, কিন্তু কতজন এই তত্ত্বটা উপলব্ধি করি? জগন্নাথ পুরীতে জগন্নাথের ব্যক্তিগত সঞ্চিত যে স্বর্ণ, মনের মন আছে, আমি নিজেও দেখে এসেছি। যদি পুরীধামের কর্তৃপক্ষ মনে করে স্বর্ণ দিয়ে রথ তৈরি করব, ব্যাপার কি? ব্যাপার না, কোন ব্যাপার না। যদি মনে করে হীরা দিয়ে রথ তৈরি করবো জগন্নাথের, তাতেও সম্ভব কি? সম্ভব না, অবশ্যই সম্ভব। কিন্তু প্রত্যেক বছর কাঠ দিয়ে কেন তৈরি হয়? কারণটা কি? কাঠের যে মূল্য বর্তমানে পাওয়াই তো যায় না। আর কিন্তু চাকা দেখেছেন কত বড়, উচ্চতা দেখেছেন? বলরামের রথের চাকাই হলো 14টি, সুভদ্রার রথের চাকা হলো 12টি। 31 হাত হচ্ছে সুভদ্রার রথের উচ্চতা পুরীতে। জগন্নাথের রথের চাকা হলো 16টি। ভাবা যায়? এতগুলো চাকা, এত কাঠ প্রয়োজন, প্রত্যেক বছরই নতুন করে কেন করা হয়? তার কারণ ইন্দ্রদুম্ন রাজা যখন এই রথযাত্রা শুরু করলেন, তদান্তিম সময়ে যারা ছিলেন তাদের মাঝে এই তত্ত্বটা জেগেছিল, মানুষকে জানানোর অভিপ্রায় তারা ছিল। এই যে তোমরা দেহটা ধারণ করেছ সংসারী মনুষ্য জীবেরা, তারা এই অভিপ্রায় নিয়ে এই কার্যটা করেছিলেন। এটি একটা রথ, দেহটাই রথ।
যে রথে বসে গোবিন্দ অর্জুনকে গীতার জ্ঞান দিলেন। দেখেছেন তো শ্রীমদ্ ভগবত গীতার উপর একটা ছবি, সেখানে দেখবেন ঘোড়া আছে, আছে কি নেই? কয়টি ঘোড়া? 4টি ঘোড়ার নাম কি? কে দিয়েছিল ঘোড়াগুলো? এই ঘোড়াগুলো দিয়েছিলেন চিত্ররথ গন্ধর্ব অর্জুনকে। এই ঘোড়ার বিশেষ বৈশিষ্ট্য ছিল গায়ের বরণ ছিল শুভ্র। 4টি ঘোড়ার নাম, প্রথম ঘোড়াটার নাম হচ্ছে শৈব্য, দ্বিতীয় ঘোড়ার নাম সুগ্রীব, তৃতীয় ঘোড়ার নাম মেঘ পুষ্প, চতুর্থ ঘোড়ার নাম বলাহক। এই এক একটা ঘোড়া 1000 ঘোড়ার সম। এই ঘোড়াগুলোর বিশেষ বৈশিষ্ট্য, ওরা অজেয়, ওরা কখনো মৃত্যুবরণ করবে না যুদ্ধে। চিত্ররথ গন্ধর্ব কেন দিলেন? অর্জুনের যুদ্ধে নিপুণ কৌশল দেখে চিত্ররথ গন্ধর্ব সন্তুষ্ট হয়ে অর্জুনকে এই ঘোড়া দিলেন। শুভ্র বসন নির্মলতার প্রতীক, শুভ্র অর্থাৎ সাদা, সাদা রংটা নির্মলতার প্রতীক। মন যদি সাদা না হয়, মন যদি শুভ্র না হয়, সরল না হয়, তাহলে গোবিন্দ কখনো সেই মনে কখনো তিনি মন মোহন হয়ে সারথি হয়ে অবস্থান করেন না। এই যে তদানীন্তন কর্তৃপক্ষ প্রত্যেক বছর নতুন নতুন রথ তৈরি করলেন, তার কারণ দেখো, রথ মানুষ যেন রথে এসে তত্ত্বটা উপলব্ধি করতে পারে, বুঝতে পারে, চেতনা যেন তাদের মাঝে জাগ্রত হয়। বলরামের রথের নাম তালদস কিংবা হলদস। রথে 14 চাকা, সারথীর নাম মাতলি। 14 চাকা অর্থাৎ 14টা ভুবনের প্রতীক বলরাম সর্বপ্রথম দেখবে, তারপর দেখবে সুভদ্রা, তারপর জগন্নাথ। বলরাম গুরুতত্ত্বের আধার, বলরাম হলেন কলিযুগে নিত্যানন্দ। হেন নিতাই বিনে বাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাইয়ের পায়। নিত্যানন্দের কৃপা না হলে, বলরামের কৃপা না হলে ভক্তি দেবী কখনো জাগ্রত হন না। আর ভক্তি হৃদয়ে না আসলে ভগবানকে কোনদিন প্রাপ্ত হওয়া যায় না। এই জন্য জগন্নাথের মন্দিরে গিয়ে দেখবে সর্বপ্রথমেই বলরাম। বলরাম হলেন গুরুতত্ত্ব। গুরু বৈষ্ণবকে পাশ কাটিয়ে রঘুনাথ দাস যেতে চেয়েছিলেন গৌরাঙ্গের নিকটে, 2 বার গিয়েছিলেন শান্তিপুরে, ফিরিয়ে দিলেন মহাপ্রভু। গুরুদেব যখন কৃপা করেন, ভক্তির বীজ দেন, চিত্তে বপন করে। সুভদ্রা হলেন ভক্তি দেবী, তিনি যোগমায়া, অঘটন ঘটন কোটিয়সী। তাকে আশ্রয় করে ভগবান লীলা বিলাস করেন। রথের উচ্চতা 31 হাত, রথের নাম দর্পদলন। 12টা চাকা রথে, 12 চাকা মানে 12টা মাসের প্রতীক। গুরুদেব বীজ দিলেন, 12 মাস পরিচর্যা করে বীজকে অঙ্কুরিত করার চেষ্টা করো। এই হচ্ছে তত্ত্ব। তারপর জগন্নাথ, জগন্নাথের রথের নাম নন্দী ঘোষ। রথে চাকা আছে 16টি। 16 চাকা মানে 10টা ইন্দ্রিয়, 6টা রিপুর প্রতীক। 10-এ চড়ে 16 জনা, আমি ডাকলে কেউ শোনে না, কৃষ্ণ তোমাকে জানাই, এই দেহের সারথি কেহ নাই। কি চমৎকার তত্ত্ব বিপুল মহাজন দিয়েছেন। তুমি আমার জীবন রথের সারথি, তুমি কেবল কুরুক্ষেত্রের রথের সারথি নয়, তুমি জীবন রথেরও সারথি। এই ভিক্ষা চাই আমি, তুমি হইল জগৎ স্বামী, অন্তিম কালে তোমার চরণ যেন পাই। এই হলো 16 চাকা রথ। যখন হয়, জগন্নাথের 206টা কাঠ ব্যবহার করা হয় জগন্নাথের রথে। বিজ্ঞান গবেষণা করে দেখেছে মানব দেহ 206টা হাড় দ্বারা তৈরি। আমাদের এই যে মনুষ্য দেহে কয়টি হাড় আছে? 206টি। জগন্নাথের রথে কাঠ দেয়া হয় 206টি। এই মনুষ্য দেহ, এই যে আমাদের দেহ, মনুষ্য দেহ, এই মনুষ্য দেহের সঙ্গে ওই রথটাকে তুলনা করা হয়। যদি দীর্ঘদিন সময় পেতাম আমি একটু বিস্তৃত ভাবে বলতে পারতাম, কিন্তু জানা দরকার রথে কেবল গিয়ে ব্যঙ্গের মতো লাফানো নয়।
আজকাল আমরা আমাদের এই তত্ত্বগুলোকে সরিয়ে কেবল আচার অনুষ্ঠানকে প্রাধান্য দিয়ে প্রসাদ বাড়িয়ে সনাতনী হিন্দুদের ধর্মটাকে খিচুড়ি খাওয়া ধর্ম বানিয়ে ফেলছি। আমরা জানার চেষ্টা করছি না, বোঝার চেষ্টা করছি না, একটু অনুভব করার চেষ্টা করছি না। একটু অনুভব নেই আমাদের ছয়টা রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, 10টা ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, হাত, পা, মুখ, বায়ু, বস্ত্র, এই ইন্দ্রিয় আর রিপু উভয়কে ভর করে 206টা কাঠ দ্বারা ওই জগন্নাথের রথ নির্মিত হয়। পুরীধামে জগন্নাথের রথ নির্মাণ করা হয়। দেখবেন রথে যখন প্রভু উঠেন, আপনাদের মনে কোনদিন কি প্রশ্ন জেগেছে? রথযাত্রা মহোৎসব, ঝুলন যাত্রা মহোৎসব, দোল যাত্রা মহোৎসব, রাস যাত্রা মহোৎসব, প্রত্যেকটার মাঝখানে যাত্রা শব্দটা আছে। এই যাত্রা শব্দের অর্থটা কি? কেন যাত্রা শব্দটা লিখা? যাত্রা শব্দ তো গতি। মনুষ্য জীবনের গতি কোথায়? গতিতে জীবন, স্থিতিতে মরণ। প্রত্যেকটা জাতির একটা নিজস্ব গতি দ্বারা আছে। কোন কারণে জাতি যদি গতিশীলতাকে হারিয়ে ফেলে, স্রোতহীন নদীর মতোই সে অচল হয়ে যায়, অসার হয়ে যায়, প্রাণশূন্য হয়ে যায়। কুসংস্কার সে জাতিকে গ্রাস করে। জীবনের গতি কোথায় যদি কেউ না জানে, তাহলে সে মানুষ নয়। আপনি ট্রেনে উঠলেন, টিটি আপনাকে জিজ্ঞেস করছে, দাদা কোথায় নামবেন? আপনি বলছেন আমি জানি না। আপনি বাসে উঠলেন, হেল্পার আপনাকে জিজ্ঞেস করছে, মাসিমা কোথায় নামবেন? আপনি বলছেন আমি জানি না। তাহলে আপনি কি স্বাভাবিক মানুষ? ওরা কি বুঝবে আপনি কি স্বাভাবিক? আপনি যাবেন, আপনার জীবনের গতি কোথায়, গন্তব্য পথটা কোথায়, আপনি কোথায় যাবেন আপনি জানেন না। আপনি এলেন কোথা থেকে জানেন না। আমি জানি না। জীবনের গতি সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্যই এই মহোৎসবগুলো আমাদের জীবনে আসে। দেখবে আমি এই যে মহোৎসবগুলোর নাম বললাম, এগুলো সব মন্দির থেকে বাহিরে করা হয়। ঝুলন যাত্রাটা কি মন্দিরের ভেতরে হয়? গর্ভ মন্দিরের ভেতরে। জগন্নাথের স্নান যাত্রাটা কি গর্ভ মন্দিরের ভেতরে হয়? রথযাত্রাটা কি মন্দিরের ভেতরে হয়? রাস যাত্রাটা কি মন্দিরের ভেতরে হয়? দোল যাত্রাটা কি মন্দিরের ভেতরে হয়? সব দেবের বাহিরে মণ্ডপ সাজানো হয়। এই তিথিগুলোতে ভগবান মন্দির ছেড়ে বের হয়ে আসেন। জগতের নাথ জগন্নাথ মন্দির ছেড়ে বাহিরে বের হয়ে এলেন। নমাম দুষ্কৃতিন মোরা প্রভুত্তন্তে নরাধমা মায়া অপরিত জ্ঞানা সুরম ভাবাশ্রিতম। যারা কোনদিন ভগবানের কাছে যায় না, ভগবানকে প্রণাম দিতে, এমন লোক আছে কি নেই? মন্দিরের পাশ দিয়ে যাচ্ছে, এমন করছে, এক হাতে প্রণাম দিতে নেই আমরা জেনেছি, এমন করছে, কিংবা কেউ এমনও করছে না মন্দিরে গিয়ে একটু প্রভুকে দর্শন করবে, এই সময়টাও তাদের নাই। যারা কোনদিন ভগবানের কাছে যায় না, তারাও তো ভগবানের সন্তান নাকি? এই জগতের পিতা যদি কৃষ্ণ হন, সবাই তো তার সন্তান। ওরাও যেন ভগবানের কৃপা থেকে বঞ্চিত না হয়, এই জন্য ভগবান বছরের একটা বিশেষ দিনে মন্দির ছেড়ে ভগবান রাজপথে নেমে আসেন। ওরে তোরা আমার কাছে না গেলে কি হয়েছে? আমি মন্দির ছেড়ে রাস্তায় নেমে এসেছি তোদেরকে দর্শন দিয়ে কৃপা করার জন্য। তোরা আমার কাছে না যেতে পারিস রে? আমি মন্দির ছেড়ে বের হয়ে এসেছি তোদেরকে কৃপা করার জন্য, তোদেরকে দেখার জন্য। তোরা কেমন আছিস? তোরা মাতৃজননী কথা দিয়ে এসেছিলে, তোদের গন্তব্য আমার কাছে রে, তোরা ভুলে গিয়েছিস। তাই আমি নিজে এসেছি। ওরে সন্তান, অনেক সময় পিতৃ স্নেহে অকৃতজ্ঞ হয়, কিন্তু পিতা তো সন্তানকে ভুলতে পারে না রে, পারে না। সনাতনী হিন্দুদের এটাই সবচেয়ে ভগবানের পৃথিবীতে আসার চমৎকারিতা। এক রাজা মন্ত্রীকে বলছে, মন্ত্রী মহোদয় আমি এটা বিশ্বাস করি না, ভগবান সর্বশক্তিমান, তিনি কেন উপর থেকে যুগে যুগে আসবেন, এটা আমি মানি না। মন্ত্রী দেখছেন রাজাকে যদি এখন তিনি বুঝাতে চান
বুঝবে না, তাকে একটা বিশেষ সময়ে প্র্যাকটিক্যালি একটা উদাহরণ দিতে হবে। বলছেন মহারাজ আজকের জন্য আমি এই কথাটা এখানেই বিশ্রাম হোক, আমি 15 দিন সময় নিচ্ছি আপনাকে এই প্রশ্নের সমাধান দেব। চলুন মহারাজ একটু নৌ বিহার করে আসি। আপনারা জানেন রাজা জমিদাররা তখনকার সময় বজ্রায় নৌ বিহার করতেন, বজ্রায় চলতেন। বজ্রায় যাচ্ছেন, সঙ্গে একমাত্র রাজকুমারও গেলেন। কামরার মাঝে রাজকুমার আছেন। মহারাজের কাছে মন্ত্রী মহোদয় সংবাদ পাঠিয়ে দিলেন রাজকুমার জলের মাঝে পড়ে গেছেন। মহারাজ দৌড়ে চলে এলেন, কোথায় পড়েছে আমার রাজকুমার? এই তো এখানে পড়েছে মহারাজ। সঙ্গে সঙ্গে মহারাজ বজ্রা থেকে লাফ দিয়ে চলে পড়ে গেলেন। হাবুর মুখে তিনি চিৎকার করে কান্না করছেন, কোথায় গেলে বাবা, কোথায়? চিৎকার শুনে কামরা থেকে কোকা বের হয়ে বলছে, বাবা আমি তো এখানে, তুমি জলে কেন? মহারাজ চিৎকার করে বলছেন, মন্ত্রী আমি তোমায় গর্দান দেবো, আমার সঙ্গে তুমি বেয়াদবি করেছ। মন্ত্রী মহোদয় বলছেন, মহারাজ গর্দান দেবেন অবশ্যই, কিন্তু আমি আপনার কাছে বিনীতভাবে একটা জিজ্ঞাসা করতে চাই। সকল কার্যে আপনি আমাদের আদেশ দেন, যখন রাজকুমার জলে পড়ে গেছে এই সংবাদটা জানলেন, আপনি আমাদের আদেশ না দিয়ে নিজে কেন জলে লাফ দিলেন? কেন লাভ দিলেন? ওই মূর্খ, যার সন্তান নিচে পড়ে যায়, পতিত হয়ে যায়, জলে ডুবে যায়, সে কি অন্য কাউকে আদেশ দেওয়ার সময় পায় না? মহারাজ আমরা জগৎ পিতা কৃষ্ণের সন্তান, আমরা ভবের সমুদ্রে জলের মাঝে উপর থেকে পড়ে গেছি কর্মে মিশ্রিত হওয়ার কারণে। তাই ভগবান জগৎ পিতা কৃপা করে উপর থেকে আমাদের ভবসাগর থেকে কুলে তুলে নেওয়ার জন্য যুগে যুগে নেমে আসা, কুলে তুলে নেওয়ার জন্য নেমে আসা, কৃপা করার জন্য পরিত্রাণায় সাধুনাম বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যোগে যোগে। Whenever there is a decline in religious practice or descendant of Bharat and a preeminent rise of religion, at that time I descend myself to deliver the pious and to annihilate the miscreant as well as establish the principle of religion. I myself appear millennium after millennium, ভগবান আসেন যুগে যুগে তার সন্তানকে কৃপা করার জন্য, কুলে তুলে নেওয়ার জন্য। যারা কোনদিন ভগবানের কাছে যায় না তারাও যেন ভগবানের কৃপা থেকে বঞ্চিত না হয়, এজন্য ভগবান এই বিশেষ কিছু তিথিতে তিনি বের হয়ে আসেন। ঝুলন যাত্রায় দেখবেন বাহিরে একটা বেদি বানানো হয়, সেখানেও দেখবে একটা দড়ি দড়ি ঝুল দেয়া হয়। আমাদের এই মন দুর্মূল্যমান, আমাদের এই মন দুর্মূল্যমান, দড়ি দড়ি টানা হচ্ছে, ঝুল দেয়া হচ্ছে রাধা গোবিন্দকে। আমাদের মন দুর্মূল্যমান। এই উৎসব আমাদেরকে শিক্ষা দিচ্ছে, মনটাকে টেনে রাখো, টেনে রাখো, নইলে ওই লীলা দর্শন করতে পারবে না। টেনে রাখো। জগন্নাথ নেমে আসেন মন্দির থেকে রাস্তায়, দড়ি দড়ি টেনে টেনে ইন্দ্রিয় রূপ ঘোড়া ছুটছে। শ্রীমান মহাপ্রভু অগ্রে নৃত্য করেছেন, স্বয়ং ভগবান ভক্ত হয়ে জগজ্জীবকে শিক্ষা দিচ্ছেন। দেখবে মাঝে মাঝে রথ থেমে যায়, রথ টেনে টেনে মাঝে মাঝে রাস্তায় কি করা হয়, থামানো হয়। কারণটা কি? চৈতন্য মহাপ্রভু যখন প্রেমে বিমূঢ় হয়ে নৃত্য করতে করতে লুটিয়ে পড়েন, ভক্তকে দর্শন না করে ভগবান আজ তিনি থেমে যান। তিনি জগৎকে জানান আমি সব জায়গায় শক্তিশালী, কিন্তু ভক্ত তার কাছে আমি বড় দুর্বল। সে চালালে আমি চলি, সে খাওয়ালে আমি খাই, সে আনন্দ দিলে আমি আনন্দ পাই, আমি আনন্দময়। ভক্তির কারণেই তো এই নাম প্রাপ্ত হয়েছি। আমি সুখময়, ভক্ত আমাকে সুখী করে, আমার ভাবকে পূর্ণতার স্তরে নিয়ে যায়। আমি ভাবগ্রাহী জনার্দন। আবার রথ চলতে শুরু করে, ওই রথটাকে নিয়ে যাওয়া হয় ইন্দ্রদম্নের সহধর্মিনী গুন্ডিচা দেবীর প্রাঙ্গণে। ওই গুন্ডিচা দেবীকে মাসি রেখেছেন জগন্নাথ। কারণটা কি? ওই ইন্দ্রদম্ন রাজা প্রার্থনা করেছিলেন
ভগবানের কাছে। ভগবান যখন বললেন, রাজা আমার কাছে বর চাও, তুমি আমায় জগতে প্রকাশ করলে, তোমাকে কেন্দ্র করে আমি এলাম, তুমি আমার কাছে কি চাও? প্রভু বলো, যদি বর দিতে হয় আমায় নিঃসন্তান বানিয়ে দাও। ইন্দ্রদম্ন রাজা বলছেন, আমার যেন সন্তান থাকে না, মরে যায় যেন। এই কেমন বর চাইলে? সন্তান যদি বেঁচে থাকে, ওরা পরবর্তীতে এই মন্দিরের দাবি করবে এটা আমার বাবার মন্দির। এই যে পুরীর মন্দিরের কথা বলছি, এই জন্য বংশ আমি রাখতে চাই না। দেখেছেন ভক্ত কাকে বলে? আমি বংশ রাখতে চাই না। মন্দির কারো ব্যক্তিগত হয় না, মনে রাখবেন। ভগবান কারো ব্যক্তিগত হয় না, গুরু বৈষ্ণব কারো ব্যক্তিগত হয় না। আপনার বাড়ি গুরুদেব দিয়েছেন, আরেকজনের বাড়িতে আপনি দেবেন না, এটা উচিত নয়। বৈষ্ণব আপনার বিয়ে দিয়েছেন, আরেকজনের বাড়িতে আপনি দেবেন না, এটা উচিত নয়। কারণ গুরু বৈষ্ণব, ভগবান, মন্দির এগুলো সার্বজনীন, ব্যক্তিগত হয় না। আপনার সামর্থ্য আছে, আপনি তৈরি করেছেন, ভগবান আপনাকে দিয়ে তৈরি করিয়েছেন, কিন্তু এগুলো সার্বজনীন, ব্যক্তিগত হয় না। কাজে আমার সন্তানেরা, আমার বংশধরেরা পরবর্তীতে ব্যক্তিগত মন্দির, ব্যক্তিগত ভগবান বলে জগতে অহংকার করবে, তাই আমি আমার বংশ রাখতে চাই না। ইন্দ্রদম্ন রাজা ভাবা যায়, অনুভব করা যায় ভক্ত কাকে বলে। গুন্ডিচা দেবী কেঁদে কেঁদে বললেন, আমাকে কি মা বলি ডাকবে? আমি কার দ্বারা বাৎসল্য প্রেমাস্বাদন করব? তখন জগন্নাথ সেদিন গুন্ডিচা দেবীকে বলছেন, আজ থেকে আমি তোমার সন্তান হলাম, আমি তোমার বাড়ি গিয়ে নদীন থাকবো, তোমার হাতে বাৎসল্য প্রেমাস্বাদন করবো, তুমি আমার মাসিমা, জগতে মাসিমা রূপে পরিচিত হবে। গুন্ডিচা প্রাঙ্গণে যাওয়া হলো, নদীন থাকা হলো, কত আনন্দ, কত রাজভোগ, কত অনুষ্ঠান হয়। নদীন পর দেখবেন আবার উল্টু রথযাত্রা নামে একটা অনুষ্ঠান আছে, আছে কি নেই? কখনো এই অনুষ্ঠানটা আপনাদের হৃদয়ে এমন তত্ত্ব জাগিয়েছে? উল্টু রথ মানে কি? এই দেহ রথ নিয়ে তুমি যেখান থেকে এসেছিলে সেই জায়গায় আবার তোমাকে রওনা দিতে হবে। আমরা এই দেহ রথটা নিয়ে এসেছি, ভগবানের নিকটে ছিলাম, আমরা তার সন্তান। ওই দেহরথ নিয়ে আমরা জগৎরূপ মাসির বাড়িতে কয়েকদিনের জন্য বেড়াতে এসেছি। আমরা জগৎরূপ মাসির বাড়িতে কয়েকদিনের জন্য দেহরথটা নিয়ে বেড়াতে এসেছি। জগন্নাথ জগৎকে দেখাচ্ছে, না রে আমিও মাসির বাড়ি গিয়েছি, দেখ আমি এত আনন্দ, এত আহার, এত ভোজন, এত অনুষ্ঠান, এত প্রীতি, এগুলো প্রাপ্ত হয়ে ভুলি নাই যে আমাকে আবার মূল জায়গায় যেতে হবে। কিন্তু তোরা এই জগৎরূপ মাসির বাড়িতে কয়েকদিনের জন্য এসে নিজের মালিকানা দাবি করছিস। সম্পত্তি আমার, ব্যবসা আমার, সন্তান আমার, স্ত্রী আমার, স্বামী আমার, পুত্র আমার, কন্যা আমার, নাতি নাতনি, বৌমা সব আমার। তোরা একটিবারও কি হৃদয়ের মাঝে ওই অনুভূতিটা জাগ্রত করিস না? তোদের এই দেহরথটা নিয়ে আবার তোদেরকে উল্টো পথে একবার হলেও রওনা দিতে হবে, যাত্রা করতে হবে। কবি যাত্রা করবে, জীবন রবি যে পূর্ব গগন থেকে পশ্চিম গগনে ধরে যাচ্ছে, কবি যাত্রা করবে। ওই রথের চাকা যদি বিকল হয়ে যায়, রথ যে আর চলবে না রে। আজকে রথের চাকা দুটো সচল, রথের চাকা যেদিন বিকল হয়ে যাবে, ইন্দ্রিয়গুলো, ঘোড়াগুলো যেদিন ক্লান্ত শ্রান্ত হয়ে যাবে, সেদিন আর রথ তারা চালিয়ে নিতে পারবে না, টানতে পারবে না। মন রূপ দড়ি যেদিন শিথিল হয়ে যাবে, কুমন্ত্র যন্ত্রণা কাঁপবে, সেদিন আর ওই দড়ি, মন রূপ দড়ি ভগবানের চিন্তনে রত হবে না, ঢিল হয়ে যাবে, হ্রাস পেয়ে যাবে, ক্রমশ তার রজ্জুর সেই বাঁধনটা ঢিলা হয়ে যাবে। শ্রীমান মহাপ্রভুর তত্ত্ব গুন্ডিচা প্রাঙ্গণটা হচ্ছে সুন্দরাচল অর্থাৎ বৃন্দাবন। আর জগন্নাথ নীলাচলে থাকেন, ঐশ্বর্যের ধাম থেকে তিনি মাধুর্যের ধামে যান। এই জন্য আগের দিন দেখবেন মন্দির মার্জনের একটা অনুষ্ঠান আছে। এই মন্দির মার্জন মানে আমাদের হৃদয়টাকে মার্জন করা। ব্রজ গোপিকারা হৃদয়ে মন্দিরকে মার্জন করে অপেক্ষা করছেন কবে আমাদের ব্রজেশ্বর কানু, আমাদের শ্যাম সুন্দর গোবিন্দ এই হৃদয় বৃন্দাবনে এসে লীলা বিলাস করবে। যতদিন এই চিত্ত মলিন থাকবে, এই হৃদয় মন্দির যতদিন যাবত পরিষ্কার না হবে, ততদিন
যাবৎ ব্রজেশ্বর গোবিন্দ এই চিত্তে উদিত হবেন না, আবির্ভূত হবেন না। এই জন্যই মন্দির মার্জনের ব্যবস্থা। চিত্তটাকে মার্জন করো, গোবিন্দ প্রকাশিত হবে। উল্টো পথে আবার রথ যাত্রা শুরু করলো। অনেকে বলে, মূর্খ লোকেরা বলে, কি গো তোমার সন্তানের তো বয়স কম, এই বয়সে সাধু হয়ে গেল। কিন্তু ওরা জানে না গন্তব্যটা অনেক দূরে রে মা, পথ অনেক দূরে। সকাল সকাল যদি যাত্রা না করো সন্ধ্যা হয়ে যাবে, অনেক দূরে যেতে হবে, পথটা অনেক দূরে। সকাল সকাল যদি যাত্রা না করো সন্ধ্যা হয়ে যাবে। এই জন্য রথ সচল থাকতে শুরু করো। অচল হয়ে গেলে হয় না, ধর্মচাচন হয় না, ভক্তি লাভ হয় না। রথ চলতে শুরু করলো।